প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম পোতাজিয়া মৌজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমার পাশে এক খামারি ভাই দাঁড়ানো আছে। ওনার কাছে আমরা গরু লালন পালন সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব। যেহেতু বছরে এই সময় প্রতি বছরেই ২ মাস কিন্তু কাঁচা ঘাস খাওয়ানো হয় এবং এই কাঁচা ঘাস খাওয়ানোর জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে থাকেন বা বিভিন্ন খামারি ভাইরা আসেন। আমরা এই ভাইয়ের কাছে একটু এই গরু লালন পালন সম্পর্কে জানবো। যেহেতু গরু লালন পালন নিয়ে এখন আমরা বিভিন্ন মন্তব্য দেখে থাকি, বিভিন্ন প্রতিবেদন দেখে থাকি যে গরু লালন পালন করে এখন ওই রকম লাভজনক হচ্ছে না। তবুও কিন্তু দেখি যে সাধারণ লোক কিন্তু বা খামারিরা গরু লালন পালন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে। কারা আসলে খামার করে লাভবান হচ্ছে বা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এই ভাই দীর্ঘদিন হলো খামারির সাথে জড়িত আছে, উনি হয়তোবা একটা ভালো কিছু আমাদের উপহার দিতে পারবেন, ভালো কিছু আমাদের পরামর্শ দিতে পারবেন। যেহেতু প্রবাসের অনেক ভাইরাই আমাদের কাছে জানতে চাই যে ভাই, আমরা তো দেশের বাইরে থাকি, অনেক কষ্ট করে আমাদের পয়সা ইনকাম করতে হয়। আমরা তো একটু দেশে এসে খামার করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে চাই। কিভাবে আসলে আমরা শুরু করব? খামার করে শুনি যে লস হয় বা লাভ হয় না। যদি এইরকম একজন খামারির সাথে একটু কথা বলতেন তাহলে আমরা উপকৃত হব। এই উদ্দেশ্যে আমরা, যেহেতু একজন খুবই দক্ষ একজন খামারি, উনার সাথে আমরা একটু জানবো যে আসলে কিভাবে খামার করলে লাভবান হওয়া যায়। আমরা এখন একটু খামারির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি মোটামুটি ভালো আছি। কেমন চলছে ভাই এই খামার? খামার তেমন এখন পর্যন্ত ভালো না। আমি তো আ ইন্ট্রোটা দিলাম। এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই খামার নিয়ে বিভিন্ন মতবাদ আছে যে খামার করে এখন ওইরকম লাভজনক কিছুই হচ্ছে না। আসলে এবং দেশের বাইরে থেকেও তো অনেকেই আসতে চায়। এই সম্পর্কে যদি কিছু না বলতেন। আসলে খামার করলে লাভ হইতো। কিন্তু লাভ হবে না এই কারণে আমাদের এখন পর্যন্ত ঘাসের সময় আমরা আসছি। এই ঘাসের সময় এসে দেখেন আমরা যে ঘাস খাওয়াইছি ১০,০০০, ১১,০০০ সেই ঘাসের দাম ১৫,০০০, ১৬,০০০, ১৭,০০০ টাকা। তাহলে এই ১৭,০০০ টাকা ঘাস খাওয়া আমার এই গরুর কতটুকু দুধ হইবে? তারপরও দুধের উপলক্ষে আমার দুধের ফ্যাট নাই। আমাদের মেল বিটার এবারও আসছিল ৫১ টাকা। তাহলে ৫১ টাকা ফ্যাট নিয়ে আমাদের গরুর কিভাবে আমরা আবাদ করব? এক বস্তা ভুসির দাম এখন ১৭০০ টাকা। এক বস্তা তিলেখোলের দাম হলো ৩২০০ টাকা। তাহলে আমরা এই খামারি কেমন করে আমরা এই লাভবান হব? আমার অনেক গরু ছিল। আমার গরু প্রায় ৩০-৪০ টা গরু ছিল। এখন কয়টা গরু আছে আমাদের? আমরা গৃহস্থ মানুষ ছেড়তে পারতেছি না। একটা আইলের দাম এখন হলো ২২,০০০ টাকা। তাহলে তার পিছনে যদি খাওয়া-মাওয়া দিয়ে দেখা যায় ৮,০০০ টাকায় আইলের বেতন পড়ে। আইলের সাথে একটা বাচ্চা রাখা লাগে। তাকে বেতন না দিলেও ৫,০০০ টাকা। আচ্ছা। তাহলে আমার এই মোটের ভার খরচ করে দেখা যাইতেছে আমরা এখন পর্যন্ত আমরা প্রত্যেক সপ্তাহে আমরা পরে ৭০০-৮০০ টাকা এই সপ্তাহে খেতেছি। আমরা লাভবান হই। আমাদের এখানে প্রায় ৩০ লাখ টাকার গরু আছে। তাহলে এই ৩০ লাখ টাকা আমি যদি ব্যাংকে ফেলাত হই, তাও তো না আমার একটা এমন আসে। তারপর আমরা গৃহস্থ মানুষ আপনি বলতে পারেন, তাহলে ব্যবসায় লাভ নাই ছেড়তেছেন কেন? আপনার তো লাভের আশা আছে। এই যে সরাসরি আমরা বলি খৈল-ভুসির দাম আপনারা একটু কমান। আসলে পানির যে দাম তার থেকে দুধের দামই কম। একটা পানির দাম এখন কিনবে গেলে দেখা যায় হলো প্রায় ৩০-৩৫ টাকা ১ লিটার পানি। আর আমার দুধের দাম আছে কয় টাকা? এখন তো মনে হয় যে রিসেন্ট একটু বাড়াইছে না? আগে তো মনে হয় ৩৭ বা ৪২ টাকা ছিল। এখন বাড়াইছে তাহলে এখন আমার বাড়াইছে নাই আমার ১ মাস। এই ১ মাস পরে আবার ফ্যাট কমে যাবে। এই তাহলে আমাদের এই ১ মাসের জন্য কি হবে? এই কাঁচা ঘাস খাওয়ালে কি ফ্যাট একটু বেশি বাড়ে? অবশ্যই কাঁচা ঘাস খাওয়ালে ফ্যাট বাড়ে। আমি অনেক জায়গায় শুনেছি যে কাঁচা ঘাস খাওয়ালে নাকি দুধ একটু পাতলা হয়। আসলে কি সত্যি? এটা হলো ভুল। যে যার কাছে শুনছেন এটা ভুল ধারণা। এখন কাঁচা ঘাসের যে রনি হবে আপনি আধেই ধরেন রনি তুলতে পারবেন কাঁচা ঘাসে। কাঁচা ঘাসে। আর খালি রনেই না এর ডেভেলপ হতো গরুর ৬ মাসের আয় রাখবে এমন ঘাস খাওয়ালে। কিন্তু আমরা তো ১২ মাস ঘাস খাওয়াইতে পারি না এখানে। আমাদের দোপা অঞ্চল। কিন্তু আমার এই বাঘাবাড়ি ফ্যাক্টরটা আমাদের হলো গরু বেশি। কিন্তু গরু বেশি সব খামারি আস্তে, আস্তে হারা যাচ্ছে। হারানোর মূল কারণই এই খৈল-ভুসির দাম। এই খৈল-ভুসির দাম যদি সরকার একটু কমায়। আর আরেকটা বিষয় আমাদের পোতা যে একটা সুমতি। কিন্তু আমরা সব দুধ দেই হলো বাঘাবাড়ি মেলমেটে। মেলমেটে তো দুধের দাম নাই। তাই দুধের দাম না থাকলে আমরা কেমন করে আমরা এই খামারিরা বেঁচে থাকবি? তাই আস্তে, আস্তে খামারি হারা যাচ্ছে। এই হারানোর কারণও তো এই উদ্দেশ্য। একটা ব্যবসার প্রতিষ্ঠানে যদি আমরা ব্যবসা করতে না পারি, আমরা তো আস্তে, আস্তে ছেড়ে দেব।
লসের ব্যবসা তো আমরা করা যাবে না। আচ্ছা, তাহলে এই গরুর খামার করে কারা লাভবান? এই গরুর খামার করে আমার জানা মতে লাভ কেউ হচ্ছে না, যে যত হিসেব না করে যদি সূক্ষ্ম একটা হিসাব করে। কারণ আইলের থেকে শুরু করিয়া তার খাবারের থেকে শুরু করে গরুর অসুখ ইত্যাদি শুরু, এখন গরুর অসুখ মসুখ বেশি হচ্ছে। আসলে কি ধরনের অসুখ হচ্ছে এখন এই অসুখ এই তর্কারক, আবার হলো এর আগে ধরেন হলো এই থেকে স্ট্রোক করে। এই ডাক্তারের কাছে পরামর্শ করে গেলেও ডাক্তার সঠিক আমারে রেজাল্ট দেয় না। আপনারা নিজেরাই তো একজন ডাক্তার। আমরা নিজেরা যতই ডাক্তার হোক, আর নিত্য নতুন হলো রোগ বাড়াই দিছে, মানে নিত্য নতুন রোগ বাড়ানোর জন্য আমরা তো বুঝি না। এই রোগের জন্য কি আপনারা ভ্যাকসিন ট্যাকসিন দিচ্ছেন? আমরা ভ্যাকসিন ট্যাকসিন সব নিয়মিত, এই যে ভ্যাকসিন দিয়ে না, জ্বরের ভ্যাকসিন দিয়েই কিন্তু না পাইছি। জ্বরের ভ্যাকসিন দেওয়ার পরে যেখানে আরেকজনের একটা গরু জড়িয়ে গেছে, সেই গরুটাকে হরাত হয়েছে ভাই, ওই গরুটা এখানে লাগলে আরেকজনের লেগে যাবে। তারপরেও কিন্তু আমরা গরুটা হরাত হয়েছে। আমরা তো প্র্যাকটিক্যাল সব করি। এখন ওষুধপাতি যা দেওয়া লাগে আমরা তো কোনো জিনিস কম দেয় না। এই যে আপনি এখন কতগুলো গরু লালন পালন করতেছেন? এখন আমার পালে আছে 20টা। 20টা কি আপনি নিজে পালন করতেছেন নাকি রাখাল আছে? আমার রাখাল আছে। রাখাল কয়টা আছে? রাখাল আছে একটা, আর নিজের আমার একটা ভাই থাকে। তাহলে তো একটু সাশ্রয় হচ্ছে। এইটা সাশ্রয় হলো, কিন্তু তার বেতনটা তো, তার তো খাওয়া দাওয়া ইন্টুটা লাগে। তাহলে সেখান থেকে আমরা হিসেব করে যদি আমি যদি না পাই, তাহলে কেমন করে আমার হচ্ছে। আমার গরু ছিল অনেক, কমা দিছি এই কারণেই তো। আমার মনে হয় যে যারা প্রান্তিক খামারি, যারা মনে হয় যে একটা দুইটা গরু লালন পালন করছে, নিজেরাই লালন পালন করে নিজেরাই খাওয়ায়, ওনারা মনে হয় একটু লাভবান হচ্ছে। ওনারাও লাভবান হবেন এই কারণে, ওরা হয়তো একটা গরু খাওয়া ওই ব্যান চালাই দিছে, ওই ব্যান চালার টাকাটা হয়তো গরুর ফার ঢুকে দিছে, ওরা ওটা বুঝতে পারতেছে না। ইন টোটাল বছরে ইন টোটাল হিসেবের ফার দেখা লাগবে, আমার এই গরুর ফার আমার 5,000 টাকা আসছে, তাহলে কিছু হিসাব। আমি কি করি, গরু খালাতি আমার মতন লোক রাজমিস্ত্রির কাজে যাই, আর নাহলে আমার হেনে আসেই এলো ব্যান, হয়তো যা ব্যান চালায় ধর আমার 250-300 টাকা বালি, ওরাও আমি এই গরুর পিছনে খাটা দিই। মোটামুটি তো আমরা জানলাম, কিন্তু যারা প্রবাসে থাকে ওনারা অনেকেই বলে যে ভাই আমরা একটু নতুন খামার করতে চাই। আপনারা যে হতাশার কথা বলেন, এই হতাশার কথা শুনে কিন্তু ওনারা কিন্তু খুবই নিজেরাও হতাশ হয়ে যায়। আসলে ওনারা কিভাবে খামার শুরু করলে ভালো হয়, যেহেতু আপনি বলতেছেন যে আসলে লাভই হয় না, না, আসলে তাহলে কিভাবে কি করবে? আসলেই বর্তমান খামার যারা নতুন করবে তাদের তো অভিজ্ঞতা নাই। আমরা অভিজ্ঞতার লোকাই আমরা লস খাচ্ছি, কারণ এমন এক লসটার কারণই হলো, এবার ধরেন খ্যারের দাম 800 টাকা মন হয়েছে, তাহলে 800 টাকা মন খ্যার খাওয়ায়া আমার এই গরু খালি 800 টাকা মন যদি খ্যারই যায়, ভুসির দাম তো বৃদ্ধি, আপনারা নিজেই মাঠে যান দেন ভুসির দাম কত, খৈল ভুসির দাম কি অবস্থা। তাহলে কিভাবে এই যে কোনো লোক নতুন খামারি করিয়া লাভবান হবে। তাহলে কি ওনারা কি প্রবাসে সারা জীবনই থাকবে, কি বল এটা কি বল? এইটার একটাই মূল্য আছে, আমার সরকার আছে, স্থানীয় সরকার, যে সরকার এখন নতুন করে আসবে, এর এই আমাদের কৃষকদের ব্যাপার একটা অকুল আবেদন থাকবে, দুধের ফ্যাটটা একটু বাড়ায় না। বসির দাম হয়ে গেলে আমার দুধের ফ্যাটটা বাড়ালেই আমরা হয়তো ব্যবসা করতে পারবো, আবার এই আগের মতো আমরা ব্যবসা করতে পারবো, কিন্তু দুধের ফ্যাট তো নাই। মোট কথা হলো কি যে একটু আপনারা দুধের দাম যে অবস্থায় পাচ্ছেন, সেই তুলনামূলক আসলে খাবারের দামটা একটু চড়া। যদি খাবারের দামটা যদি একটু কমানো হয়, তাহলে মনে হয় যে আমাদের খামারিরা একটু লাভবান বেশি হবে। এটা অবশ্যই একটা ফ্যাটের দাম অবশ্যই বাড়াইতে হবে, বাড়ালেই অবশ্যই আমরা খামারিরা লাভবান হবে। আর যদি এই ফ্যাট না বাড়ায় আমরা কেউ লাভবান হতে পারবো না, যে যত কথাকে না বলে টেকা আলা টেকা, আমরা গৃহস্থ মানুষ, আমরা এই শখ করে দুধ খাওয়ার লেগে পালি, আর আস্তে আস্তে ঢাকা জাপলাই। পালান। আর হচ্ছে হলো কি যে বছরে যে কিছু বাচ্চাও আপনারা পাচ্ছেন, ধরেন যদি এখন 20টা গরু আপনার থাকে, তার মধ্যে তো 15টা গরুর বাচ্চা হয়। এই 15টা বাচ্চা যদি বছর শেষে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসার কথা। সেই বছরটার যদিও একটা একটা বাছুর বাঁচবে, কিন্তু আমাদের গরুর কিন্তু 12 মাস দুধ থাকে না। আমার একটা গরু হাই দুধ থাকলেই ধরেন হলো 6 মাস দুধ থাকবে, 6 মাস পর আস্তে আস্তে গরু ছেড়ে দেওয়া লাগে, তাহলে 4 মাস আমার খাওয়ান লাগে। এই 4 মাস যদি আমরা খাওয়াই, একটা গরুর পিছনে যদি 3,000 করেও দেই, তাও 3-4-12,000 টাকা কিন্তু একটা গরুর পিছনে লাগে। তাহলে এই গরুর অসুখ আছে, রাহাল আছে, আইলে আছে, তাহলে একটা বাছুর, তারপরে যে পরিবেশ অসুখের সম্ভব, যদি কারো 10টা গরু থাকে তার 2 অ্যাক্সিডেন্ট হয়। আবার বেশিরভাগ এই খৈলালার আমার অস্থির করে, খৈলার দোকানে হালকাতা হলি পারি একটা গরু বেছে হালকাতা দেওয়া লাগে। সারা বছর বাকিতে খোল ভুসি কিনছেন, আবার বছর শেষে দেখা যায় 2টা গরু বিক্রি করে বা বাচ্চা বিক্রি করে ওইটা ওইটা পরিশোধ করে এই কারণে, আর যেখানে আমি বাইকে খাইতে যাব অবশ্যই আরো 1 টাকা বেশি ধরে, কি করব, খামারি তো পারে না লগত খাওয়াতে, ক্যাশ টাকা তো নাই। ক্যাশ টাকা নাই। আচ্ছা, আপনারা কি কি ধরনের গরুগুলো এখানে লালন পালন করছেন? এখানে ধরেন আমার হলো কক জাতের গরু আছে, এক জাতের গরু না,
হ্যাক জাতের গরু হ্যাক ভাবে ধরেন অস্ট্রেলিয়ান আছে, ফিজিয়ান আছে, আবার হলো কস জাতের গরু আছে, আবার পিওর অস্ট্রেলিয়ান গরু আছে, আবার এগুলো হলো সব ধরনের জাতের জাতের গরু। গরু আসলে লালন পালন করলে সবচেয়ে লাভজনক হয় অথবা রোগ জীবাণু কম পাওয়া যায়। আসলেই এই যে কথাটা বললেন, গরু বাছুর রোগ জমতে সবচেয়ে থেকে হইলো দেশি গরুর হলো লোক অসুখই নাই, কিন্তু দেশি গরু তো আমাদের এখানে দুধ নাই। এটা তার এখন আর হয়ও না, পালনও হয় না। অস্ট্রেলিয়ান গরু যেগুলো সেগুলোর অসুখ হবেই, তার চিকিৎসা দিতেই হবে। তারপরেও হলো দেশি সাইজ কস সাইজের যেটা 10 লাখ গরু, সেই গরুটার ধরেন হলো অসুখ কম হবে। এই যে আমার দেশি সাইজ গরু এটার মধ্যে চালাতে হয়, এর না? মধ্যে চালাতে আচ্ছা হবে। ঠিক আছে, আমরা একটু কয়েকটা গরু দেখাবো, যেহেতু যারা আপনি কিন্তু ক্লিয়ার করলেন না যে এই যারা প্রবাসে থাকে ওনারা কিভাবে খাবার করবে, অথবা কি খাবার করা তারা বাদই দিয়ে দিবে নাকি নাকি আমার আমার হিসেবে আসলে ওরা যদি খামার করে, যদি দুধের ফ্যাটটা বাড়ায়, তাহলে খামার করুক, আমি খুশি হব। চাই না আমার আমার বক্তব্য তবু লোককে লাভ হচ্ছে, চাইছে ব্যবসায় করবে, এ ক্ষতি হবে, আমি ওটা চাই না। কারণ বর্তমান দুধের ফ্যাট নাই। ঢাকা শহর দুধ যদি যায় 80 টাকা, আমাদের এখানে 51 টাকা, তাহলে কি হবে? এই 51 টাকা দিয়ে আমাদের কি হবে একটা ব্যক্তি? তাহলে কি মনে করেন যে দুধে ফ্যাট বাড়ালে তারপরে ওনারা তারপরে ব্যবসা করুক। আসলেই এখন হলো যদি ধরেন ওনারা তো হাড় ভাঙার কিন্তু ওখানে পরিশ্রম করে, খুবই হার্ড পরিশ্রম ওনারা করে থাকে। যদি ওনারা যদি নিজেরাই এসে যদি লালন পালন করেন তাহলে তো একটা মোটামুটি ভাবে হ্যাঁ, ওরা যদি নিজেরাই এসে লালন পালন করে, একটা একটা উপায় তার আছে। যদি নিজেরাই দোয়ায়া, এই কোনো গোশে কোনো মেল বিটে না দিয়া, যদি ঢাকা শহর দেবে হয়তো দুধ নিজেই বানালো, একটা দুধ তৈরি করে ব্যবসা করে, তাহলে গেলে তার লাভবান হবে। তাছাড়া তার এই মেলে দিয়ে ও গোশে দিয়ে সে লাভবান হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আসলে দর্শক, আসলে এই সিদ্ধান্তটা আপনাদের প্রবাসে যারা থাকেন, আমি ভাইয়ের সাথে পুরোটা আমি একমত হতে পারলাম না। কারণ হলো কি, যদি আপনি নিজে এসে খামার করেন তাহলে, এবং আপনি নিজে যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আসলে এখান থেকে একটা কিছু করা সম্ভব। যেমন অনেকে রাখাল রেখে, ধরেন 10টা গরু পালে 2টা রাখাল রাখে বা একটা রাখাল রাখে, তার পিছনে কিন্তু বেশ টাকা ইনভেস্ট করতে হয়। আপনি যদি এখানে এসে 5টা বা 4টে গাভী দিয়ে শুরু করেন, আপনি নিজেই খাওয়ালেন, নিজেই দোহান করলেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে 4-5 জন সদস্যের একটা ফ্যামিলি সুন্দরভাবে চালানো কিন্তু সম্ভব। তবু আমি আরেকজন অভিজ্ঞ একজন খামারির সাথে কথা বলে আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। এখন আমার ভাইয়ের বেশ কিছু গরু আছে, এই গরুর একটু দরদাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যেহেতু আপনারা অনেকেই গরু কিনতে গিয়ে একটু হিমশিম খেয়ে যান যে আসলে কোন গরুটা কেমন কি দাম হবে জানেন না। এইজন্য আমরা একটু প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের গরু কিনতে হলে আপনাকে এতগুলো টাকা লাগতে পারে। এটা কিন্তু যে হুবহু এরকম মিলবে তা না। হয়তোবা 10,000 20,000 টাকা এদিক সেদিক হতে পারে। আমরা একটু কয়েকটা গরু দেখানোর চেষ্টা করি। আমার পাশেই একটা গরু দেখতে পাচ্ছি ভাই। এটা কোন জাতের গরু এটা? এটা হলো অস্ট্রেলিয়ানি অস্ট্রেলিয়ান। এটা কি অরিজিনাল অস্ট্রেলিয়ান নাকি ক্রস? কস আছে। এটা কেমন কি দুধ পাচ্ছে? এটার দুধ এখন পাচ্ছি দুবেলা 17 সের। 17 সের। এখন যদি এই ধরনের একটা গরু যদি আমাদের যারা নতুন খামার করবে কিনতে চায় কেমন টাকা লাগবে? তাও ধরেন 2 লাখ। 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ। আর এই পাশেরটা ভাই? এটা কোন জাতের? এটা কি অস্ট্রেলিয়ান? না, এটা অস্ট্রেলিয়ান, এটা ওই দেশি সাইজ গরু। মানে শাহিওয়াল ক্রস আছে মনে হয়। শাহিয়া করেছে, হ্যাঁ। শাহিওয়াল ক্রস আছে, মানে অস্ট্রেলিয়ার একটু ক্রস আছে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আচ্ছা। এটা কেমন কি দুধ পাচ্ছেন? এটার দুধ 18-19 পাচ্ছি আমি দুবেলা। 18-19 লিটার দুধ হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই যে 18-19 লিটার যে দুধ হচ্ছে, এর পিছনে কেমন টাকা খরচ করতে হয় প্রতিদিন? আসলে প্রতিদিন এখন এই গরুর পিছনে আমার কিছু টাকা আসতেছে, কিন্তু আমার এক গরু দিয়ে তো আমরা হিসেব করি না। হ্যাঁ। আমার মোটের ভার আমরা হিসেব করি। আচ্ছা। এই মোটের ভার হিসেব করে ধরে আমাদের এখনো আসতেছে না। আমি কিন্তু একটা জিনিস দেখি, অনেকে অকেজো গরু কিন্তু লালন পালন করে থাকে। যে গরু থেকে আমার কোনো আয় উন্নতি হচ্ছে না, তাকে যদি এখন যদি আপনি বাড়তি খাবার খাওয়ান, তাহলে তো আপনাকে একটা লসের কিন্তু সম্মুখীন হতেই হয়। না, অবশ্যই একটা যেমন গরু। আপনি একটা ষাঁড় গরু পালতেছেন, ষাঁড় বাচ্চা পালতেছেন, অথবা আরো কিছু বকনা বাচ্চা পালন করতেছেন, যেটাতে আসলে কোনো ক্রমে কোনো কিছুই হবে না। এখন যদি সেইগুলো যদি এখন আপনি গরু দোহান করতেছেন 5টা, সেখানে যদি অকেজো গরু যদি 60টা খাওয়ান, তাহলে তো আপনার খাবার লস হবেই। না, অবশ্যই আমার এখানে ধরেন হলো 7টা গরু ধোয়াল আছে, আর 4টে হলো আড়া গরু আছে। দেখা যাইতেছে এই 4টে গরু আড়া এই 7টার পিছনে চলে যাচ্ছে, তাহলে তো আপনার তো লস হবেই। তাহলে কিন্তু আমার লস তাহলে তো আসতেছে। আপনাকে অল্টারনেট করতে আর হবে। যদিও আমার অল্টারনেট আমি করব, এবার যে অবস্থা ঘাসে এসে আমার কিছুটা খাইতে, কিন্তু ঘাসের দামটা বেশি, এটা ঠেকাবো কেবো করে। যে আসে আমরা পাথরে নাপছি,
এই যে কষ্ট করে এই যে ঘাস খাওয়াই দিছি, ধরেন 17,000 টাকা বিঘা ঘাস, তাহলে 1 বিঘা ঘাস কয়দিন খাবি এই গরু? এই আপনার যে কয়টা গরু আছে কয়দিন যায় একটা? ধরেন এই 1 বিঘা ঘাস হাইস্ট ধরেন 7 দিন যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। তাহলে এটা এখন কত লিটার দুধ হচ্ছে ভাই? এটা 17 18 আইডিয়া 19 হ্যাঁ হচ্ছে। 18। তাহলে এই ধরনের একটা গরু যদি আমাদের নতুন খামারিরা কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? ধরেন এই গরু কিনবে গেলে তাও তো 2 লাখের উপরে যেতে হবে। ভাই এটা কোন জাতের এই গাভীটা ভাই? এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ এটা ফিজিয়ান। মনে হয় যে 2-3টা বিয়ান করছে। না না এই বিএন দিয়ে দ্বিতীয় 2 বিএন এফা পড়ছে। এটা কত লিটার দুধ হচ্ছে? এটার 22 লিটার দুধ হচ্ছে এখন। ভালো দুধ হয় তো আপনার? হ্যাঁ গরুটা ভালো হচ্ছে। আপনার সব গরুই তো ভালো দুধ দিচ্ছে। না বাইসে দিছি তো ঘর কাট তাহলে সাট আপনার করে লস হয় কোন কারণে? লস এই কারণে হচ্ছে, কারণ হলো এখন ওই যে আমার যে ভুসি আনছে, কালকেও ভুসি আনছে 1 মাসের ভুসি, মানে 1 মাসের ভুসির দাম হলো আমার 50,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হিসাব আছে, তাহলে 50,000 টাকা যদি ভুসি দেয়, আমার 2টি আইলে খাইতেছে। আমার এই জমির গাছ 17,000 টাকা। এটা কেমন কি দাম হতে পারে ভাই? এটার দাম ধরেন 2.5 লাখ হবে। 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ। দর্শক, এই ধরনের একটা গাভী কিনতে হলে আপনার 2.5 লক্ষ টাকা লাগবে, যেহেতু এখানে 20 লিটারের মতো দুধ হচ্ছে না ভাই? হ্যাঁ 20 20 লিটার আছে। 20 লিটার দুধ হচ্ছে। আর এই পাশে আমরা একটু দেখাই ভাই, 2টা 3টা দেখা শেষ করে দেই। এই যে একটা আমরা দেখতেছি, এটা একটু বোধহয় বয়স্ক গরু নাকি? হ্যাঁ বয়স্ক গরু, এটা বয়স্ক গরু। এইটার বাছুর এটা বড়। এটা কয় লিটার দুধ দিচ্ছে ভাই? এটা আগে দুধ হয়েছে ভালো। এটার দুধ আগে ধরেন হলো তাও তো 18-19 সালে দুধ এটা আসছে। এখন দুধ কমে গেছে, এখন ধরেন 13-14 দুধ আছে। যে অবস্থায় আছে এই ধরনের যদি এখন গরু একটা খামারিরা কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? এসব ধরনের গরু কিনবে গেলে এখন ধরেন হলো এক একটা 70-80 হাজার টাকা লাগবে। 170-80 লাগবে না? আচ্ছা দর্শক, এই ধরনের একটা গাভী সংগ্রহ করতে চাইলে 1,70,000 মতো লাগবে, হয়তো বা 10,000 এদিক ওদিক হতে পারে। আর এই পাশে আর একটা আমরা গরু দেখাই, দেখা আমরা শেষ করব। এটা খুব সুন্দর একটা গরু, এটা বোধ হয় যে জার্সি না ভাই? হ্যাঁ জার্সি, এটা জার্সি। বোধ হয় জার্সি, একটু ক্রস আছে হালকা। জার্সি কত আছে? হ্যাঁ হ্যাঁ। এটা কেমন কি ভাই? আসলে জার্সি গরুর দুধ বেশি হয়, জার্সি গরুর অসুখও কম। কমও হয় আসলে, এ ধরনের গরুর আবার খাবারও কম। খাবার কম লাগে, আর আরেকটা বিষয় এগুলো একটু ভালো লাগে, এগুলো দোয়ানের সাথে সাথে চিটে হয়ে যায়, আর খালি দুধ ভাড়াই। একদম মানে ওই যে কি যেন একটা চোষা আম আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ভিতরে আটি কম থাকে খালি, হ্যাঁ হ্যাঁ এটার খালি দুধ ভাড়াই। ওই জাতীয় গরু এই এটা। জার্সি গরুগুনি এই গুণী মান। এই জাতীয় যদি কোনো ব্যক্তি খামারি করতে চায় এই জার্সি গরু বেছে বেছে করতে হবে, জার্সি গরু করলে তার অসুখও কম। খাবারও কম, সবকিছুই কম, অসুখও কম। এই গরুটার ধরেন দুধ হয়েছে 22-23 লিটার দুধ আসছে পোলেটির সময়। আচ্ছা, আচ্ছা। কয় বিয়ান দিছে? এই বিয়ান দিয়ে 2 বিয়ান হয়েছে। এই ধরনের একটা গাভী যদি এখন আমাদের সাধারণ খামারিরা কিনতে চায় কেমন কিন্তু জার্সি গরুর দাম বেশি, জার্সি গরুর নিম্নের ধরেন হলো 3.5 লাখ লাগবে। টাকা লাগবে? আবার অনেকে বলে জার্সি গরু একটু সাইজ কম, একটু মানে একটু সাইজে ছোট হয়, একটু দাম কম। সেগুলো হলো জার্সি গরু যতই দামে কম আসে তার 2 লাখের কম নাই 2 লাখের কম। জার্সি গরুর, কারণ সবসময় দুধ আছে, অসুখ কম জার্সি গরুরই। ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে একটা গরু দোহান করা হচ্ছে, দূরে থেকে দেখাই। এটা কি জাতের গরু ভাই? এটা এটা তো এটা হলো ধরেন হলো মিশেনি বলে, কথা কি মানে বলছে mixed আছে, শাহিওয়াল mixed আছে। বীজ আছে। কেমন দুধ হয় এটার? এটার দুধও ভালো হয়, ছোট গরু হিসেবে দুধ ভালো আছে। কত লিটার হচ্ছে এখন? এখন মোটামুটি 2 বেলা 17 সের দুধ হচ্ছে এটার। ভালোই, আপনার গরু কিন্তু ভালো মনে গরু। বাচ্চা বাইসে বাইসে রাখছি গরু, এখন গৃহস্থরা তো লসটা আছে বাইসে রাখবে। যেহেতুই একজন খামারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা দেখে আমার কাছে মনে আমরা এখানে তো সব বাইসে কিনে রাখছি, আমরা যদি বাইসে না রাখি আমরা তো টিকতে পারবো না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শাহ আলম ডেইরি খামারে, আমরা ওনার সাথে কথা বললাম। এতক্ষণ আমরা ছিলাম পোতাজিয়া শাহজাদপুর সিরাজগঞ্জ মৌজাতে। এখানে আমরা মোটামুটি আসলে বেশ 1 থেকে 2 মাস কিন্তু এখানে কাঁচা ঘাস খাওয়ানো হয়, ওনারা কিন্তু সেইভাবেই কাঁচা ঘাস খাওয়াচ্ছে। এবং মোটামুটি ওনার যে গরুগুলো আছে, গরুর দাম সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম। আসলে এটা যে পারফেক্ট দাম তা কিন্তু না, হয়তোবা একটু প্লাস মাইনাস হতে পারে। এবং গরু লালন পালন করে কি অবস্থা হচ্ছে, ভাইয়ের কথা শুনলে তো আপনারা সবাই হতাশই হয়ে যাবেন, তখন আর কিন্তু গরু লালন পালনের পথে আসবেন না। তবুও আমি বলবো যে নিজের কাজ যদি নিজে করা যায় তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সফলতা অর্জন করা যাবে। এবং যখনই আপনি তুলনার চেয়ে মানে যেটুকু আপনার প্রয়োজন আছে সেই তুলনায় যদি আপনি লোক সংখ্যা বেশি নিয়োগ করে থাকেন তাহলে কিন্তু খাবার করে আপনি কিন্তু লাভবান হবেন না। এখন যদি আপনি খাবার করে বাবু মেরে বসে থাকেন তাহলে কিন্তু ওই খাবার থেকে কখনো উন্নয়ন করা সম্ভব নয়। যদি আপনি নিজে যদি ধরেন একটা রাখাল রাখতেন, সাথে যদি আপনি যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট হওয়া সম্ভব। তবু আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে যদি একটু গোখাদ্যর দাম কমানো হয় তাহলে কিন্তু খামারিরা কিন্তু আবার
নতুন উদ্দীপনায় কিন্তু ওনারা খামারগুলো পরিচালনা করবেন এবং সবাই কিন্তু এই পথেই কিন্তু আসবে। যেহেতু কিছুদিন হলো এই গরু লালন-পালন সম্পর্কে কিন্তু বিভিন্ন মত বিনিময়ের কারণে অনেকেই কিন্তু এই খামার থেকে কিন্তু চলে যাচ্ছে বা এই খামারের সাথে যুক্ত নাই। আমি চাই যে সবাই সুন্দর পরিকল্পনায় খামারগুলো করুক, তাহলে আমাদের দেশের বেকারত্ব কমবে এবং আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলাও ফিরে আসবে। সবাই ভালো থাকেন। আবারও কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।